আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 9 নম্বর পৃষ্ঠার যে উদাহরণ আছে 1 নম্বর উদাহরণটি আমি করব। তো প্রথম অধ্যায় মূলত অবনতি সংখ্যা। তো এখানে যে কাজটি আছে উদাহরণ 1-এ, এটা হচ্ছে একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করেছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যায় দশমিক নাই সেটাই কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ণ সংখ্যার ডান দিকে দশমিক এবং দশমিকের পরে দশমিক সংখ্যা, অর্থাৎ এটি একটি দশমিক যুক্ত সংখ্যা বা দশমিক সংখ্যা। এই সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে। চলো আমরা আমাদের যে বর্গমূল নির্ণয় কাজটা সেটা শুরু করি। তো আমাদের যে সংখ্যাটা আছে এখানে সেটা হচ্ছে 26.52 বা এটা 26.5225 এভাবে পড়বো আমরা, ঠিক আছে। 52 না বলে 5225 দশমিকের পরের সংখ্যাগুলো এভাবে পড়তে হয়, ঠিক আছে। তো আমরা এটা জোড়া করব কিভাবে? বর্গমূল করতে গেলে তো আমাদের জোড়া করতে হয়। জোড়া করব আমরা দশমিকের আগে যে সংখ্যা আছে, দশমিকের আগে বাম দিক থেকে আমরা জোড়া করব এবং আস্তে আস্তে বাম দিকে যাব, ঠিক আছে। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা ডান দিক থেকে জোড়া করব এবং জোড়া করে ডান দিকে যাব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব? ডান দিকে এভাবে একটা দাগ দিব। আচ্ছা, এখানে এরপর প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 26-এর কাছাকাছি আমাদের একটি বর্গ সংখ্যা নিতে হবে। আর এখানে যদি আমি 5 নেই তাহলে 5-এর বর্গ মানে 5×5 = 25, তাহলে এখানে আমি 25 লিখতে পারবো। বিয়োগ করলে কত হয়? 26 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে এরপরে আমি বাম দিকে একটা দাগ দিব। 5-এর ডাবল হচ্ছে 10 আমি এই পাশে লিখব। আচ্ছা, এখন যেহেতু 10-এর থেকে 1 ছোট, তাহলে পরের সংখ্যাটা আমাদের নামাতে হবে। পরের সংখ্যার আগে আছে দশমিক, তো পরের সংখ্যাটা নামানোর আগে আমরা ভাগফলে আমরা দশমিক দিয়ে তারপরে পরের যে জোড়া সংখ্যা 52 বা 52 এটা আমরা নামাবো, ঠিক আছে। যাই হোক, আমরা দশমিক দিয়ে এখন আমরা এই পরের যে 52 বা 52 এই সংখ্যাটা নামালাম, ওকে। এখন এই 10-এর পরে তো আমাদের একটা সংখ্যা বা অঙ্ক লিখতে হবে। তো যদি আমি এখানে 1 লিখি তাহলে এখানে যদি আমি 1 লিখি তাহলে এখানেও ভাগফলে আমাকে 1 লিখতে হবে। এই 1-এর সাথে 101 গুণ করলে কিন্তু আমরা 101ই পাবো। বিয়োগ করলে দেখো কত হচ্ছে, 2 থেকে 1 গেলে 1, এখানে 5 থেকে 0 গেলে 5, 1 থেকে 1 গেলে 0। তো যাই হোক, আমরা 51 পেলাম। এরপরে কি করব? বাম দিকে এভাবে একটা দাগ দিব। এখানে 51 আছে, 51 ডাবল হচ্ছে 102 লিখলাম বাম পাশে। তো এরপরে যে সংখ্যাটা আছে সেটা আমরা নামাবো। এরপরের সংখ্যাটা হচ্ছে 25 নামালাম বা 25। তো এখন এখানে আমাদের একটা সংখ্যা লিখতে হবে, তাই না? কি লেখা যায়? এখানে আছে 5125। তো যদি আমি এখানে 5 লিখি তাহলে এখানেও আমাকে 5 লিখতে হবে। তারপর এই 5 দিয়ে আমাদের এই সংখ্যাটাকে গুণ করে গুণফল এখানে বসালে কত হয়? গুণফল আমরা যদি এই 5 দিয়ে যদি 1025কে গুণ করি তাহলে এখানে আছে 1000, 5 গুণ মানে 5000, আর 25-এর 5 গুণ মানে 125। তাহলে কিন্তু আমাদের গুণ করলে আমরা এই 5125ই পাবো। তাহলে 5125 থেকে 5125 বিয়োগ করলে বিয়োগফল 0, আমরা আমাদের ভাগফল পেয়ে গেলাম, বা আমাদের এই ভাগফলটাই হচ্ছে কিন্তু নির্ণেয় বর্গমূল। তাহলে আমরা লিখব অতএব কত? 5.15। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি ধারাবাহিকভাবে যে উদাহরণগুলো আছে সেগুলো আমি করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।